নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সামনেই জন্মাষ্টমীর জন্য তালের একটা রেসিপি করে তোমাদের দেখাবো। তালটাকে আমি জাল দিয়ে নিয়ে এসেছি। এবার আমি এতে সব রকম জিনিস দিয়ে তালটার সাথে মাখবো। প্রথমে একটু ময়দা দেবো। ময়দাটা ভালোভাবে আমি মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ। এবারে একটু চিনি দেবো। তালের বড়া তৈরি করার জন্য মা তালের সাথে ময়দা, চিনি আর খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছে। এবার মা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেবে। এবার জল দিয়ে দিলাম একটু। আর একটু জল লাগবে। আর লাগবে না জল। ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। তালের ফুলুরির জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে 10 মিনিট রেখে দিতে হবে এইভাবেই সেট হওয়ার জন্য। চলুন দেখা হচ্ছে রান্নাঘরে। তালের বড়াগুলো এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলেই আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আস্তে আস্তে তেলের ওপরে ছেড়ে দেবো। এবার উল্টে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠেছে, ভালো লাগছে দেখতে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকি বড়াগুলো আমি একটু নারকেল কুড়ো আর একটু সুজি দিয়ে ফেটিয়ে নেব। আবার নারকেল কুড়ো দিলাম,
সুজি দিলাম। বাকি বড়াগুলো এবার ভেজে নেব। দুই রকম ভাবে বড়াগুলো ভেজে দেখালাম। দুই রকম ভাবেই খেতে ভালো লাগে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সুতরাং আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বড়াগুলো এবার উল্টে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবেই সব বড়াগুলো একটা একটা করে আমি ভেজে নেব। তোমরা এইভাবে বড়া বানিয়ে জন্মাষ্টমী পুজোতেও দিতে পারবে, আবার বাড়িতে বানিয়েও খেতে পারবে। খুব ভালো লাগবে।